বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা সরকারকে বলতে চাই, যেই শঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা নিরসনে ভূমিকা নিন। অনতিবিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ, শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ নিয়ে সামনে যেন আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, সেই ব্যবস্থার দিকে যান। এবং পরিষ্কারভাবেই যারা এই সরকারের পার্ট ছিল, সে উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, তারা কেউ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ গাছের আগারটাও খাবেন, তলারটাও খাবেন। মানুষ কি আঙ্গুল চুষবে? সরকারের উপদেষ্টা থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, প্রশাসনে নিজেদের লোক সেট আপ দেবেন, আবার নির্বাচনে অংশ নেবেন। যেখানে পরিষ্কার কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি, সরকারের যারা পার্ট ছিল, উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে। একই সাথে এই প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রশাসনের মধ্যে দক্ষ, পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, যেইখানের জন্য 2-3 স্তরের নিরাপত্তা থাকা দরকার, সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে? কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে? কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম, যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ, পেশাদার, তাদেরকে দায়িত্ব আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না। বিএনপির কোটায়, জামাতের কোটায় উপদেষ্টা